ও মাছটা তোলা ওর ইন্টেনশন নয়, ওর ইন্টেনশনটা হচ্ছে মাছটা তুলে কারোর গায়ে দিয়ে দেবে। বাবা তুলতে পারবি? হ্যাঁ পারবো, তুমি চলে আসো। লাঠিটা রেখে দিয়ে এখানে, লাঠিটা রেখে দিয়ে আসো। তুই কিন্তু মাছটাকে ফেলবি, ওটা বন্ধ। আরে ইয়েটা কই দাঁড়? ওরা আবার নামবি? হ্যাঁ বাবা ছেলেগুলো ছেলে পকা তুই যা বাবা। না 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 কেউ আমি পারবো সত্যি কথা। তুই পারিস? হ্যাঁ ও এক্সপার্ট, পকা এক্সপার্ট। মাছটা ফেলবি আগে। মনা তুই পকা যা বাবা। তুই পারবি না কিন্তু মনা। না না গো আমার শুনছে না কিন্তু, বারণ করছি। মাছটা ফেল আগে বাবাই, হাত দিয়ে। না না হাত দিবি না, হাত দিয়ে তোর মার দিকে ছোট। আমি জানি তো তোর এটাই ইন্টেনশন ছিল, আমি ওই জন্য তোর ঘরে নেমে এসেছি। মানে দড়ি ধরে নেমে যা, কিচ্ছু হবে না। ওদের ছাড়িস না, ওরা ওখানেই ইয়ে করি। ওরা ওখানেই থাকবে, তুই সে আনন্দে থাক। আরে বাবা একটু হেল্প করো। আরে ওরা তো আছে। যা যা না ঘুরে আয়, দুইটা ছেড়ে দুইটা ছেড়ে দুইটা ছেড়ে। এই চলে আসুক, ও পারে এসব। কে পারে? পারিস তুই বাবু? পকা পারে তো সব। আরে পারে ও। পারে না বলছে ও। ও মিথ্যে কথা বলছো। না না পারে না, আমরা আসতে পারছিলাম না বড়রা। তুই ছাড়িস না, তুই বুঝতে পারছিস না, ওরা বেরিয়ে যাবে তারপর আসতে পারবে না। কে নিয়ে আসবে ওখান থেকে নৌকা? আমি জানি পকা সব পারে, আমি এটা জানি। মাছ ওর চেহারা ওইটুকু হলে কি হবে? কাটতে পারো। তুই পারিস বাবু? তাহলে ছাড়বো, নাহলে ছাড়বো না। বল না। না না পারে না মাছ। দিস না দিস না। তুই বুঝতে পারছিস না, মাঝখানে গেলে দাদা কি স্নান করবি? সবাই মোটামুটি স্নান করেছে, এবার সোনু করবি? সোনু করবি? চলো দেখি ওদিকে ওরা নৌকা চালাচ্ছে। মনা কেমন? তুই তো সাঁতারই পারিস না, কি করে সাঁতার কাটবি? যাবো শুয়ে পড়ুন, যাবো শুয়ে পড়ুন। হ্যাঁ ইস জোরে যাবো শুয়ে শুয়ে মাছ ভাজছেন মনে হচ্ছে শুয়ে শুয়ে মাছ ভাজছেন। আমি তোমাদেরকে এর আগেও একটা ব্লগে এই জায়গাটা দেখিয়েছিলাম, তোমাদের কতটা মনে আছে আমি জানি না। 3টে পুকুরের মাঝখানে আমরা, 3টে না 4টে পুকুরের মাঝখানে আমরা এসছিলাম। তো সেখানেই আমি আমার মানে ওদেরকে সবাইকে, দাদাদেরকে সবাইকে নিয়ে এসেছি এখানে। হ্যাঁ আর ওরা এসে এখানে খুবই মজা পাচ্ছে। আসলে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ, আর চারিদিকে ভীষণ গাছপালা, পুকুর, এত সুন্দর হাওয়া বাতাস, মানে অপরূপ সুন্দর জায়গা। আমি তখনই ঠিক করে রেখেছিলাম যে ওরা আসলে ওদেরকে অবশ্যই আমি এখানে নিয়ে আসব। আর আমি জানি তোমাদেরও জায়গাটা হয়তো ভীষণ ভালো লেগেছে, আর আমার তো ভীষণ ভালো লেগেছিলোই, ওই জন্যে আমি ওদেরকে এখানে নিয়ে আসলাম। আর আমরা একটু নৌকা টোকা চললাম, ভীষণ মজা করলাম। আজকে হ্যাপি নিউ ইয়ার, মানে ভীষণ আনন্দে কাটছে। যদিও ওরা বিকেলে চলে যাবে আজকে, সেটা নিয়ে একটু দুঃখ তো থাকেই। 3 দিন ধরে ওরা রয়েছে, আর ওদের সাথে থাকা মানে বিশ্বের সমস্ত আনন্দ এক জায়গায় আমাদের মুঠোর মধ্যে, এরকম একটা ব্যাপার হয়। তো এখন সবাইকে যে যার জায়গায় একটা সময় হলে ফিরতে তো হবেই, যে যার বাড়িতে যে যার কাজে আবার তো ফিরতে হবেই, কিছু করার নেই। এই গাছটা দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে এই গাছটা, ভীষণ সুন্দর লাগছে। যাই হোক, এখানে চারিদিকে ক্ষেত, এখানে যেমন সর্ষের ক্ষেত, চারিদিকে কলা বাগান, কি অপরূপ, কি মনোরম পরিবেশ। মানে এখানে সত্যি পরিবেশটা ভীষণই ভালো। তো ওরা নৌকায় উঠছে, হ্যাঁ ওরা এবার নৌকায় উঠেছে আবার। চলো ওখানে যাই, গিয়ে দেখি এবার ওরা কেমনভাবে নৌকা চালায়, ওরা নৌকা পাড়ে আনতে পারে কি না। আর এদিকে এরা পরপর চান করেই যাচ্ছে, পুকুরে চান করার লোভ ওরা সামলাতে পারছে না। ঠিক আছে চলো দেখি ওখানে কি হচ্ছে। বয়ে নিয়ে যাওয়া খুব কষ্টকর, গাড়ি করে ঠিক আছে, আবার তাড়াতাড়ি আসিস। হ্যাঁ ঠিক আছে, সাবধানে থাকিস। মান করছে জানি আর কি, আর বলি দেবে।
ও আছে দেবে। সাবধানে থাকিস, আবার তাড়াতাড়ি দেখা হবে। এ মা এ কি পাগল হয়ে গেছো? তুমি বড়। হ্যাঁ এদি চললাম চললাম সন্ধ্যা কোথায় উপরে? ছোট পিসি যাচ্ছে ফুলিয়া থেকে বারাসাত, আর সবাই দেখো ছোট পিসি চাদরটা খোলো, চাদরটা খোলো। ছোট পিসির ড্রেস দেখো, বলেছে এখান থেকে গাড়িতে উঠবো, বাড়ির সামনে গিয়ে নামবো। লাইটি পরে, লাইটি লাইটি। না না এখান থেকে গাড়ি তুলবো ঘরে চলে কাণ্ড। ও যদি বাপের বাড়িতে ওখান থেকে নাইটি পরে যেতে পারে। আমি এখানে উঠছি আর সোজা গিয়ে গেটের সামনে নামবো, লিফটে উঠে যাবো উপরে। বাহ বাহ, তাহলে তুমি কাপড় কোনোদিন কিনো না, কোনো মন্তব্য? কাপড় কিনোই না, নাইটি। আমি তো বলেছি গাড়ি পুজো কাপড় দিয়ে যান, কারণ কি করতে কাপড় দিই। আমিও সবাইকে প্রণাম করে শুয়ে পড়ি, একটু শুয়ে পড়ে কাজটা হয়ে থাকবে। হ্যাঁ, আমি ওই জন্য প্রণাম করে নিলাম তোদের। এই চললাম প্রণাম করেছি কিন্তু হ্যাঁ মধ্যে মধ্যে যাবে। একা একা থাকি একটু যাস ভালো লাগে। আরে হ্যাঁ শিকাইতে ছাইটা প্যান্টে ফেলবে, কি বলে ডাল করি যাবে আমু থাক। কি বললো কি বললো? শিকাই ওই দেখ সিগারেট নিয়ে চলে এসেছে ভেতরে। আচ্ছা বাইরে বের, বাইরে বসা, বাইরে বসা না বলছে, বাইরে বের করে দে। এই ঝুম দিয়ে এক কুচি পা। আরে বদ্দিদের যাওয়ার দেরি আছে তো। এই ছড়ি আর দূর, তাতে কি আছে? বেশি বেশি কেন? বলেছে আমি এই গাড়ি করে যাবে, গাড়ি করে নামবে, আমার বাড়ি যাবে। তার আগেরটা গেল বলে সুপুরি দিতে ওকে আগেরটাতে গেল যাচ্ছে কেন? টাটা। একটুখানি ইয়ে করে নাও। 1000 টাকা দাও। যার কারো লস হলো না আর কি, দুজনেই লাভ হয়েছে। আমাদেরই লস হয়েছে, ওদের লাভ। না লস হয়নি, এটাই বলছি, তোরা আমার লস হয়নি। তুই 100 টাকা দিয়েছিস, আমি 100 টাকা দিয়েছি। 5টা 15 ট্রেনে চলে যাই না আমরা। ঠিক আছে টাটা, সাবধানে। 5টা 15? না 5টা 15 এখন পাবেন না। কি পাবো না? টোটো বলা হয়ে গেছে জামাই, ছোট আবার বড় না একবার। আর পাচ্ছি না। ভাড়ায় চলে গিয়েছে, হ্যাঁ ভাড়ায় চলে কেন 1 ঘন্টা বেশি এখানে কি তাহলে শালা, ফুল বাগানে ঘুরে আসি। শালাকে ছাড়া কি থাকা যায় না? ফুল বাগানে তো ঘুরে আসি তাহলে। হ্যাঁ আমি আরো চলে যাই তাহলে। কি অবস্থা মামা, শালা আগে চলে যাচ্ছে। পরে এসে আগে যাচ্ছে, জানেন খুব বাজে ব্যাপার। তোমরা আগে চলে যাচ্ছে, আমরা পরে যাচ্ছি। দাদা উঠে গেছে। টাটা। ম্যাডাম টাটা। সাবধানে যাবে হ্যাঁ কাঁদছিস কেন হ্যাঁ মনা? হ্যাঁ কান্দে তো। মনটা খারাপ হয়? আমারই মন কান্না করছে পিসির জন্য, মাসির জন্য। পিসির জন্য, মাসির জন্য। একবার পিসি বলে একবার মাসি বলে। না আপনাকে দেখলে আমার পুরো পিসি লাগে। ওরে বাবা, সে তো আমি পুরো পিসির মতো লাগে আমার যে পিসি। হ্যাঁ তোমার পিসিকে দেখেছি। দেখেছেন না? আমার পিসি ঠাকুমার কথা বলতেই পারে। কালকে যেন পরশুদিন মার সাথে আলোচনা পিসি আবার ঠাকুমার কথা। ওখানে আবার থামার কি দরকার? ওখান দিয়ে তো যাওয়া যাবে।